জানতাম পুরুলিয়ার টপ পিক গজাবড়ু, এখন জানা যায় চেমটাপুরি হচ্ছে দক্ষিণবঙ্গের টপ পিক। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি। আমরা এখন রয়েছি হচ্ছে পুরুলিয়ার মামুডির হিল কুইন ইকো রিসর্টে। আমরা সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর সকালবেলার ভাইবটা এত সুন্দর, মানে দুর্দান্ত লেভেলে লাগছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে একটা মন ছোঁয়া অনুভূতি যাকে বলে, মানে দারুণ লাগছে। এই সাইডে রয়েছে বসে তোমরা হচ্ছে মানে দোল খেতে পারো, এইদিকেও রয়েছে বসার জায়গা আছে, এইদিকে হচ্ছে কত সুন্দর লাভের সিম্বল দেওয়া আছে, সেলফি জোন। আর এই সাইডে তো রয়েছেই টেন্ট, সবার প্রিয় জায়গা, যে সবাই একবার হলেও এখানে থাকতে ইচ্ছা করে সবারই। আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমরা আজকে কটেজে ছিলাম, নেক্সট টাইম ট্রাই করব। আর এই সাইডটা আছে, এই সাইডে তোমরা কিন্তু সন্ধেবেলা কিন্তু মানে একটা নিলিবিলি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বেস্ট জায়গা তোমাদের জন্য। তোমরা কিন্তু একবার হলেও এখানে এসে উপভোগ করতে পারো এই জায়গাটা কেমন। এখন যেতে চলেছি হচ্ছে চেমটাবুরু পাহাড় ট্রেক করতে। আর ট্রেকে মানে কেমন এক্সপিরিয়েন্স হয়, মানে সারাদিন কী অ্যাক্টিভিটিস করছি আমরা পুরোটাই তোমাদের সঙ্গে জানাবো। আর এখানকার সকালের ভাইবটা, পাহাড়ের ওপরে সাথে হচ্ছে পাখির ডাক, আর এখানে নাকি ময়ূরও দেখা যায় শোনা গেছে কালকের, মানে অনেকেই দেখতে পেয়েছে। আমাদের ভাগ্যে সেটা মেলে নাকি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে শোনা যায় যে একজন নাকি 20খানা ময়ূর একসাথে দেখেছে। চলো আমাদের ভাগ্যে কি আছে সেটা আমাদের ভাগ্যের ওপরই ছেড়ে দিই। আর এখানকার পুরো সকালবেলার ভাইবটা উপভোগ করো তোমরা, আর কিছু সিনেমেটিক শট দেখে নাও। চলো এই জায়গাটা কিছু উপভোগ করো। লাগছে তোমার এই জায়গাটা সকালবেলা? লাগছে সত্যি, সকালে রাতে ঢুকেছি, সকালে একটা সৌন্দর্য পুরোপুরি আলাদা, খুবই সুন্দর লাগছে। রাতের পরিবেশ ভালো না সকালের? দুটো দুরকম, রাতেরটা রাতের মতো সুন্দর, সকালটা সকালের সুন্দর। কোনটা বেশি সুন্দর লাগছে এটা বলা ডিফিকাল্ট, দুটোই সুন্দর। সকালবেলা এরকম খোলা পাহাড়ের নিচে এরকম একটা রিসর্ট, তারপর পাখির আওয়াজ, দারুণ এক্সপিরিয়েন্স। ভাই কেমন লাগছে ভাই জায়গাটা? খুব অসাধারণ লাগছে। এই সকালবেলায় একটা আলাদাই অনুভূতি পাচ্ছি এই হিল কুইন ইকো রিসর্টে এসে। মানে এখানকার মানে পরিবেশটা কেমন? পরিবেশটা তো অসাধারণ, চারিপাশে এত মানে গাছ গাছালি ভর্তি, খুব অসাধারণই লাগছে। এখন আমরা যাব এখন পাহাড় ট্রেক করতে, সব থেকে বড় পাহাড়। তাহলে চলো যাওয়া যাক। গাড়ি রেডি, আর ছেলেপেলেও রেডি আমাদের ট্রেকে যাওয়ার জন্য। এই যে সবাই যে যার মানে পুরো জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছে। এই যে আমাদের গাড়িও রেডি, আমরা এখন মানে গাড়িতে উঠতে চলেছি। চলো দেখা যাক কি হয়।
পেছনেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চ্যামটাবুরু পাহাড়, আর এই জায়গাটার নাম হচ্ছে মরাভাসা লেক। এই মরাভাসা লেক কেন নাম হয়েছে, কারণ এই জলে নাকি আগে মরা ভাসতো, এই জন্য এই জায়গাটার নাম এই গ্রামবাসীরা দিয়েছে হচ্ছে মরাভাসা লেক। চলো এবার আমাদের দেখা হচ্ছে পুরো চ্যামটাবুরু পাহাড়ের ওপরে গিয়ে। দেখতে পাচ্ছ এই যে পশু পাখিরাও কিন্তু এখানে এসে জল গ্রহণ করে এখান থেকে, আর মানুষজন এসে এখান থেকে এখানকার আশেপাশে গ্রামবাসী এই জায়গাটা এই জলটা মানে হচ্ছে ব্যবহার করে। দেখতে পাচ্ছ অনেক কাজে ব্যবহার করে, দেখলাম। দুর্দান্ত লাগছে কিন্তু একটা ভিউটা। এখানে হচ্ছে ইউটিউবারদের মেলা বসেছে পুরোপুরি বলতে গেলে, সকালবেলা বলা যায় যে যার মতো কিন্তু হচ্ছে ইন্ট্রো দিচ্ছে, এখানকার বর্ণনা দিচ্ছে। দাদা চলে এসছে, হচ্ছে দাদা হচ্ছে আমাদের আজকের গাইড। ঠিক আছে, দাদার নাম কি দাদা? রাহুল মাহাতো দাদার নাম। আর দাদা আমাদের ট্রেকে নিয়ে যাবে আজকের ওই চ্যামটাবুরু। আজকে কোথায় নিয়ে যেতে চলেছো দাদা? চ্যামটাবুরু পাহাড়। কতক্ষণ লাগবে যেতে আমাদের? 1.5 ঘন্টা লাগবে। আর এই জায়গাটার নাম কি? মরাভাসা লেক, তাই তো? আচ্ছা, এই জায়গাটা মরাভাসা হয়েছে কেন? মানে এখানে সব মানে মরা ভাসতো, মানে পশু টশু? আচ্ছা, না এমনি গ্রামের লোকের নামটা ভালো বলতে পারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দাদা। নাম আর নাম্বারটা বলে দাও একটু। ঠিক আছে, তোমরা যদি কেউ চাও দাদার সঙ্গে এসে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদাকে কিন্তু তোমরা ট্রেকিং এর জন্য হায়ার করতেই পারো। দাদা কিন্তু খুব সুন্দরভাবে মানে ট্রেকে নিয়ে যাবে। আমরা এখন দাদার সঙ্গেই কন্ট্যাক্ট করে হচ্ছে আমরা এখন ট্রেক করব। চলো এখন ট্রেকে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের ট্রেক স্টার্ট হলো, ঠিক আছে। হচ্ছে আমরা এখন ট্রেক করে উপরে যাব। এই যে এই পাহাড়টা, এইটা একেবারে পিকে। চলো ট্রেক করে করে কতদূর যাওয়া যায় দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, এখন চ্যামটাবুরু পাহাড় ট্রেক করছি। ট্রেক করে করে এখন পাহাড়ে পিকে উঠবো। এই যে আমার সাথে আছে অমৃতা। কেমন লাগছে অমৃতা? দারুণ লাগছে, দেখা যাক কতটা উঠতে পারি। এটা হচ্ছে ফার্স্ট টাইম তো, পারবো একদম টপে উঠবো। চলো, অমৃতার তো কনফিডেন্স লেভেল হাইতেই রয়েছে। এবার চলো এবার কতটা উঠতে পারে পুরোটাই তার উপরে। দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো মাঝখানে বনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো ভাই অল্পেতেই হাঁপিয়ে যাচ্ছি। দেখো সকাল সকাল সূর্যি মামাও কিন্তু উঁকি মেরে দিয়েছে একটা, তার মানে হলুদ আভা নিয়ে, মানে পুরো একটা যেন কুসুমের মতো লাগছে পুরো। দেখতেই পাচ্ছ একটা সরু গলি, তার মধ্যে এই যে পাথর বেছানো রাস্তা, তার উপর দিয়ে এভাবে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। অমৃতা কেমন লাগছে? উঠবো কি করে?
ভাই কেমন লাগছে ভাই? জাস্ট দারুণ, এরকম সুন্দর একটা পাহাড় এই পুরুলিয়াতে পাবো ট্রেকিং এর জন্য। তা তোমাদের কেমন লাগছে ট্রেকে এসে? কষ্ট হচ্ছে? কিন্তু অবশ্যই থেকে তো কষ্ট হবেই, কিন্তু ভালো লাগছে। যাক, এটাই শুনে খুব ভালো লাগলো। এই যে আমাদের সহপার্টনার এরা যে এখানে এসে একটু রেস্ট করছে। কেমন লাগছে স্বপ্ননীল দা? পাহাড়ে ওটা সবসময়ের জন্যই টাফ, সেটা হিমালয় হোক আর পুরুলিয়ার পাহাড়ই হোক। পাহাড়ের শেপটা তো একটা পিরামিড আকার হয় মোটামুটি, তো সবসময়ের জন্যই টাফ। তবে ধৈর্য হারালে হবে না, ধীরে সুস্থে যেতে হবে। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আর ট্রেক তো সবসময় একটা অ্যাডভেঞ্চার। আরেকবার কেমন লাগছে বলো? মৃত্যু তো একদিন তো আসবেই, হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে মাঝে মধ্যে ট্রেকটা করা দরকার। তাই সবাই ট্রেক করুন, কিছুদিন বেশি বাঁচুন। ওই যে উপরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গজাবড়ু পাহাড়। গজার মতো দেখতে বলে এই পাহাড়টাকে গজাবড়ু বলা হয়। ঠিক আছে, উপর থেকে জাস্ট ভিউটা দেখেছো, দুর্দান্ত লেভেলের লাগছে। কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে, ম্যাক্সিমাম রেস্ট করছে, দেখতেই পাচ্ছ। বসে এসে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে। এতক্ষণ আপাতত 30% এসছি, এখনো পথ বাকি, অনেক বাকি। কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট করে নি, দেন তারপরে আবার ওঠা যাবে উপরের দিকে। চলো দেখো, এই যে বাস, ঝাড়, পাহাড়, তার সাথে হ্যাঁ। অভিষেক ভাই কেমন লাগছে? দারুণ, সুপার ভাই, ধামাকা। কষ্ট হচ্ছে? না না, একদম আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে আবারও পাহাড়ের দিকে উঠছি। দেখো এইবার মেন জিনিস শুরু হচ্ছে। এতক্ষণ তো সফট ছিল, এখন হচ্ছে হার্ড। দেখতে পাচ্ছ এই যে পেছনটা দেখো, পুরোটাই খারাপ পাহাড়, মানে পুরোটাই অফবিট, এত অফবিট। চলো দেখা যাক। ভাই কেমন লাগছে? জাস্ট দারুণ। আসুন, একটা জিনিস বলে রাখি, যখনই পাহাড় ট্রেকিং করবেন তারা নেই, বেশি কথা বলা যাবে না। কখন কি দুর্ঘটনা ঘটে যেতে পারে বলা যায় না। হ্যাঁ, চলুন তাহলে। চলো। কেমন লাগছে অমৃতা? ভালো লাগছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স। দিকে দেখো, পাহাড়গুলো দেখো, আর মাথা ছাড়া দিয়ে উঠেছে। এতক্ষণে মানে মনটা জুড়েই আছে, পুরো সবকটা পিক একসাথে দেখতে পাচ্ছি। ভিউটা দেখো, মানে সবকটা পিক যেন একসাথে হয়ে গেছে। পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে। দেখো মানে পুরো ক্লিয়ার পিক দেখো। এটা হচ্ছে গজাবড়ু, ঠিক আছে, সিঞ্জলিয়া, তার পাশে হচ্ছে কীর্তনিয়া, আর পাশে হচ্ছে জারিয়া। সবাই উঠছে, আমরা প্রায় 80% চলে এসেছি। আমরা ট্রেক শেষ শুরু করেছিলাম 7টার সময়, এখন কটা বাজে দাদা? 8:20 বাজে। আমরা প্রায় 80% কভার করেছি। জাস্ট ভিউটা দেখো, প্রত্যেকটা নিচের জিনিস মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ের মতো ছোট হয়ে গেছে।
দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দেখো এদিকটা দেখো, জাস্ট এখানে ভিউটা দেখো। ও ভাই, কতটা খারাপ পাহাড়। 8:20 পর্যন্ত আমরা 80% ফুটে চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণ। আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি, আর মাত্র 100 মিটার। ও, এটুকু উঠলে আমাদের পিক হচ্ছে, পিকে পৌঁছাবো আমাদের চেমটাপুরু পাহাড়ের টপ পিক, দক্ষিণবঙ্গের টপ পিক, পুরুলিয়ার টপ পিক। আমরা এখন চলে এসেছি চেমটাপুরু পাহাড়ের টপ পিকে। এই যে এটা হচ্ছে টপ পিক, আমরা টপ পিক থেকে এখন ভিউ নিচ্ছি। পুরো পাহাড় মানে টপ পিক থেকে চারিদিকের পাহাড়গুলো মানে জাস্ট অসাধারণ লাগছে। মানে মনে হচ্ছে এইখান থেকে দেখো, এখান থেকে একটা ড্যামও দেখা যায়, ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু। ওই দেখো ওই সাইড, এই ড্যামটার নাম হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এটা হচ্ছে দারুণ লাগছে কিন্তু একটা, মানে পুরো টপ থেকে চারিদিকটা দেখো, জাস্ট অসাধারণ। আমরা হচ্ছে দক্ষিণবঙ্গের টপ পিকটা আজকে জয় করলাম। আমার লাইফের ফার্স্ট ট্রেক এটা, আমার ফার্স্ট ট্রেকে আমি জয় করলাম হচ্ছে দক্ষিণবঙ্গের টপ পিক চেমটাপুরু পাহাড়ের। এই যে এটা হচ্ছে টপ পিক, ঠিক আছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট ট্রেকে পুরুলিয়ার এই যে চেমটাপুরু পাহাড়। মুহূর্তে আমাদের হচ্ছে এই কিছু ফটো সেশন, ড্রোন শট নেওয়া, কিছু মানে ভিডিও করা কমপ্লিট হলো। করে এখন আমরা এখানে রেস্ট করছি, যে যার মতো রেস্ট করছে দেখো। আর এরপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা নিচের দিকে নেমে যাব। সো ততক্ষণ দেখো। কমপ্লিট করে আমরা এখন নিচের দিকে রওনা দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সব আমাদের পুরো গ্রুপ, এই যে বন্ধুরা এখন নিচের দিকে যাচ্ছি। চলো এখন নিচের দিকে যাওয়া যাক। নিচের দিকে যাওয়াটাও কিন্তু এর থেকে বেশি টাফ, ওঠাটা যত টাফ নিচের দিকে যাওয়াটা তার থেকে বড় বেশি টাফ। যেহেতু গড়ানে হাঁটবো সেহেতু আরো রিস্ক বেশি। চলো, পায়ের এবার মাথা আর হাঁটু পুরো একদম সমানে ব্যথা করবে। চলো হাঁটতে পারবো নাকি চাপাতে। এবার আমার একটা লাঠি নেওয়া দরকার ভাই, আমার লাঠিটা হারিয়ে গেছে। এক লাঠিতেই দুজন। চলো নিচের দিকে যাওয়া যাক, দেখি কি এক্সপিরিয়েন্স হয় নিচের দিকে যেতে যেতে। চলো, এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম,
আর একবার উপর থেকে লাস্ট ভিউ তোমরা দেখে নাও, এরপরেই আমরা আস্তে আস্তে আবার নিচে চলে যাব। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো আস্তে আস্তে নিচে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ এখানকার মানুষজন কিন্তু এখানকার যে এখানে এত পাহাড় জঙ্গল, এখানকার মানে গাছের কাঠটা দিয়েই এরা হচ্ছে ওদের জ্বালানির কাজে লাগায়, মানে বলতেই পারো এদের হচ্ছে প্রাকৃতিক জ্বালানি যাকে বলে, এটা কিন্তু প্রাকৃতিক জ্বালানি ইউজ করে। এইমাত্র একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল যে হচ্ছে কাঠ নিয়ে যাচ্ছিল পাহাড় থেকে কুড়িয়ে, প্রচণ্ড কিন্তু হাঁপিয়ে গেছি। চেমটাবুড়ো পাহাড় থেকে নামার পথেই এই যে হলুদ কালারের একটা ফুল দেখতে পেলাম, এই ফুলটার নাম কিন্তু আমাদের সকলেরই অজানা, আমাদের গাইড ভাইও বলতে পারলো না। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ গাছে কোনো পাতা নেই আর হলুদ রঙের শুধু ফুল। ফাইনালি অ্যাট লাস্ট আমরা সমতল ভূমিতে চলে এসেছি। সেই ওই যে পাহাড় পেছনে দাঁড়িয়ে আছে, ওই পাহাড় ট্রেক করে নামলাম, এখন আমরা সমতলে। খুব কষ্ট। এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। সো ততক্ষণের জন্য টাটা, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো। সো টাটা।